সময়টা 50-এর দশক। উৎপল দত্তের পরিচালনায় মঞ্চে উঠেছে নাটক সাংবাদিক। সেখানে সংবাদপত্র বিক্রেতার চরিত্রে অভিনয় করছেন এক বেঁটে খাটো শ্যামলা ছেলে, কিন্তু গড়ন মজবুত, শক্তপোক্ত। নাটকে তার ভূমিকা খুবই ছোট, মঞ্চের একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে যাওয়া। কিন্তু যারা প্রকৃত জাত অভিনেতা তারা এই অল্প সময়ের মধ্যেই নিজেকে প্রমাণ করে দেন। তিনিও তাই করেছিলেন। সেই অভিনয় দেখতে এসেছিলেন মৃণাল সেন। ওই অল্প সময়ের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে যান তিনি। আর সেদিন থেকেই শুরু হয় অভিনেতা রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদারের অভিনয় যাত্রা। অবশ্য এই নাম শুনে অনেকেই চিনবেন না, কারণ গোটা ভারতের কাছে তিনি এক এবং অদ্বিতীয় রবি ঘোষ, যাকে বাঙালি পেয়েছে চিরদিনের বাঘা রূপে। অভিনয় যেন ছিল তাঁর রক্তে। কলেজে পড়ার সময় থেকেই নাটকে সক্রিয় ছিলেন তিনি। বন্ধুদের নিয়ে আশুতোষ কলেজের ছাদে চলত তাঁর নাট্যদল বন্ধু মনের মহড়া। কিন্তু বাড়িতে আপত্তি, এই শরীর নিয়ে অভিনয় হবে নাকি? কিন্তু রবি ঘোষ তো হার মানবার পাত্র নন। অভিনয়ের পাশাপাশি শরীর চর্চাও ছিল তাঁর নেশা। অনেকেই মনে করেন যদি অভিনেতা না হতেন হয়তো বডি বিল্ডারই হয়ে উঠতেন, তবে তা হয়নি, এ আমাদের সৌভাগ্য। তবে এই চেহারায় কখনো কখনো তাকে বিপদেও ফেলেছে। যেমন বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে গুপি গাইন বাঘা বাইন প্রদর্শিত হবে। সত্যজিৎ রায় ও তপেন চট্টোপাধ্যায়ের সঙ্গে বার্লিন গিয়েছেন রবি ঘোষও। সেখানকার শপিংয়ে গিয়ে পড়লেন বিপদে। জার্মানদের তৈরি কোনো জামায় তার গায়ে ঠিকমতো ফিট হচ্ছে না। তখন এক জার্মান মহিলা তাকে নিয়ে গেলেন শিশুদের পোশাকের বিভাগে। অবশেষে ছোটদের জামা গায়ে দিয়ে রবি ঘোষ বেরিয়ে এলেন। তখন অবশ্য তার মুখে ভীষণ আনন্দের হাসি। 3 ভুবনের পারের সেই অবিস্মরণীয় দৃশ্য জীবনে কি পাবো না। গানের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় ও রবি ঘোষের যুগল নৃত্য আজও দর্শকদের মনে টাটকা। আর এই দুই বন্ধুর নাম এলেই মনে পড়ে আর এক ছবি, হীরক রাজার দেশে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে রবি ঘোষের প্রথম আলাপ 1961 সালে স্বয়ং সত্যজিৎ রায়ের বাড়িতে। সৌমিত্র চট্টোপাধ্যায় পরে বলেছিলেন, প্রথম দর্শনেই ওকে আমার ভালো লেগেছিল। চেহারাটা সত্যি চোখে পড়ার মতো ছিল। খাটো মাপের হলেও ওর ব্যায়ামে গড়া মজবুত শরীরে ছিল একরকম লাবণ্য। মুখটা ছিল অত্যন্ত অভিব্যক্তিময়, আর চোখ দুটো এত উজ্জ্বল যে তাকালেই আকর্ষিত হতে হয়। গলার আওয়াজটাও আমার প্রথম দিন থেকেই ভালো লেগেছিল। সব মিলিয়ে একটা জ্যান্ত মানুষ। এই জ্যান্ত মানুষ মঞ্চে ও পর্দায় ছিলেন সমান প্রাণবন্ত। যদিও বাঙালি তাকে প্রধানত কৌতুকাভিনেতা হিসেবেই দেখেছে। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমি মন্দিরা, ধন্যবাদ।